দেখবেন ইমাম হুসাইনের কয় মারবি অসুবিধা নাই, মারবি অসুবিধা নাই, হিন্দি মিন টাইমে মারবি অসুবিধা নাই, মারবি অসুবিধা নাই। একটা কথা মনে রাখবা, কিন্তু একটা কথা খেয়াল করে দেখবেন, ওই আপনি কারবালার মাঠে যান, যাইয়া দেখবেন ইমাম হুসাইন বলছিলেন আমার মাইরা ফেলা অসুবিধা নাই, তবে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমাম মুসলিম 2 রাকাত নামাজ, ইমাম মুসলিম 2 রাকাত নামাজ, ইমাম হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ। কেন 2 রাকাত নামাজ পড়া? বুঝায় গেছে এই মাঠে এদের নামাজ আছে, আমার নামাজ আছে, এই মাঠে এদের একামত আছে, আমার একামত আছে, এই মাঠে এদের ওযু আছে, আমার ওযু আছে। এরা হইল মুনাফিক নামাজি, আমি হইলাম মদিনাওয়ালার প্রেমের নামাজি। কথা বলেন না ঠিক না? সেই দিন থেকে 2টা ভাগ হয়ে গেছে, একদল নামাজ পড়া বেঈমান, আর একদল নামাজ পড়া মুমিন। কথা কোন ঠিক কিনা গো? কথা তো অনেক লম্বা হয়ে যায়, আর 10-12 মিনিট সময় দিলে এখান থেকে আমি চট্টগ্রাম চলে যাবো, কিন্তু বেশি লম্বা নয়। টাইমে কোথায় দিয়ে দেখেছি টাইম ওয়াজ করে যাচ্ছি। একটা কথা মনে রাখবেন, 2টা পোলা মাটির মধ্যে শোয়া দিছে, এখন 2 জনকে তুমি একসাথে জবাই করা যায় না। এবার 2 ভাই নামাজ পড়িয়া, এবার নবীর কালিমা পড়িয়া রেডি হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও বন্ধুরে ও কুরবান করে বাবা, এবার 2টা ভাই রেডি হয়ে গেছে, আকাশ বাড়ি হয়ে গেছে, জমিন বাড়ি হয়ে গেছে। বড় ভাইয়ের গলাশ, বড় ভাইটার মাটির মধ্যে ফলাইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইছে, ওই মুহূর্তে ছোট ভাইটা ডাক দিয়া কই ভাই ও হারেস, তুমি আমার সামনে আমার বড় ভাইয়ের মারবা, আমি ছোট ভাই সহ্য করতে পারবো না। আমার বড় ভাইটা অল্প সময় দিতে আমার নিজে পানি না পান করে আমার পান করেছে, আমার সামনে আমার বাচ্চার মার, আমার ভাইটার মারবা, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। ছুরি যদি চালাইবা আমার গলার মধ্যে ছুরি চালাও। এবার বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইতে গেছে। বড় ভাইটা ডাক দিয়ে কয় ভাই বড়জন, রক্তের বাঁধন, বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের গলা কাটবা, এটা কোনোদিন আমি মানতে পারবো না। এই কথা বলার পরে বড় ভাইটা আমারে করো, ছোট ভাইটা আমারে মারো। এবারে ছোট ভাইটা ডাক দিয়ে কয় ও হারে, একজনকে আগে একজনকে পরে মারা যাবে না, মারতে যদি হয় আমরা 2 ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইবা, 2 ভাইয়ের গলার মধ্যে একসাথে ছুরি চালাইবা। আর ওই দিক দিয়া ইমাম হুসাইন কাফেলা লইয়া আসতেছে। ইমাম মুসলিমের একটা কন্যা সন্তান, ওই কন্যা সন্তানটারে বারে বারে মাথার মধ্যে পানি দেয়। এবার ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়ে কয় ও ইমাম হুসাইন, কোনদিন তো এমন ভাবে আদর করেন নাই, আজকে কেন পানি পান করাইতেছেন, আজকে কেন মাথার মধ্যে পানি দিয়ে দিতেছেন? আমার তো মন বলতেছে আমার বাপরে মন তারা মায়েরা বাড়াইছে, আমার ভাইগুলারে যেন মায়েরা বাড়াইছে। ও নিবে না রে আগুন লাইলা রে দয়াল, নিবাইলে নিবে না রে, বলো ও আগুন নিবে না রে, আগুন লাইলা রে দয়াল, নিবাইলে নিবে না রে, আগুন লাইলা রে দয়াল, নিবাইলে নিবে না রে। ইমাম হুসাইন মাত্র ওই কারবালার জমিনে গেলেন রে বাবা। এবার ইমাম হুসাইনকে রিসিভ করার জন্য একটা লোক পাঠাইছে ইবনে জিয়াদ, যার নাম হলো হুর।
যার নাম হলো হুর। হুর হুরে আইসা সুন্দর করে ইমাম হুসাইনকে রিসিভ করছে। মনে করে মাধবপুর থেকে কুরবানপুর ঢুকার কথা, মাধবপুর থেকে কুরবানপুর, কিন্তু আমার হয়ে গেছে নজরুল গেট। এমন একটা করোনা করছে। ওই হুর আইসা কি করছে, কুরবানপুর না ঢুকাইয়া নিয়ে গেছে ওই জায়গাতে নজরুল গেট। সেখান থেকে চাবি তোলা নিতে 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 সোজা কোম্পানিগঞ্জ ঢুকাইয়া ওই হুমনা দিয়ে ঢুকাইয়া কাজ করে ব্রিজে নিয়ে গেছে। বাস এখন হুরে তারে বর্ণনাটা করাই দিছে আলাদা। ওই জায়গাটি আরেকটা রাস্তা দিয়ে এমন জায়গা দিয়েছে যেটা হলো ইবনে এরিয়া, যার নির্দেশে মানুষ বায়াত ত্যাগ করছে, যার নির্দেশে ইমাম মুসলিমের মারছে, যার নির্দেশে ইমাম মুসলিমের বইগুলারা মারছে, তার এরিয়ার মধ্যে নিয়ে গেছে। এখন ধরা পড়া সহজ হয়ে গেছে। ইমাম মুসলিম ইমাম যখন ইমাম হুসাইনকে তারা নিয়ে গেল ওই রাস্তা দিয়া, আরে আগায় নিয়ে যাইছে ওই জায়গার মধ্যে নিয়ে গেছে। এবার ইবনে জিয়াদ হুররে ডাক দিয়ে কয়, হুররে তোমারে ইমাম হুসাইন বড় বিশ্বাস করব, একটা কাম করো, তুমি সর্বপ্রথম লাইয়া হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরো। এবার হুরে ডাক দিয়ে কয়, আমি যদি জানতাম ভুল পথে হারলে আপনি হুসাইনের বিরুদ্ধে যাবেন, তাইলে আমি কোনোদিন উল্টা পথে আনতাম না। এখন যেহেতু আমি আইনা বানাইছি, আমি আপনার হুকুমে আমি মারতে পারি না, কারণ হুসাইন গানকে যাইয়া আমি ভালোবাসা কারে কই দেখছি, নিজে পানি পান না কইরা আমারে একটু পরে পরে পানি পান করাইছে। যেই হুসাইন আমারে তার মধ্যে পানি পান করাইছে, আমি সেই হুসাইনের জন্য পানি বন্ধ করতে পারি না। এবার ইবনে জিয়াদ কয়, তুমি যদি হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ না করো তাইলে কিন্তু তোমারে শেষ করে ফেলামো। এবার পরে ডাক দেখে, ঠিক আছে আমার হাতের মধ্যে তলোয়ার দেন। তলোয়ার দিয়া হুসাইনের সঙ্গে যুদ্ধ করতে আগাইতেছে। শহর বানো ডাক দিয়া কয়, স্বামী গো স্বামী, আপনি দেখতেছেন তো ওরাই আমরা ফুলের মালা দিল, ওরাই দিয়ে আমাদেরকে বিষের মালা পরাইতে আসতেছি, ওরাই দিয়ে আমার ফুলের মালা দিল, ওরাই দিয়ে গলার মধ্যে তলোয়ার চালাইতে আসতেছে। ইমাম হুসাইন বলে, শহর বানো ওরা তোমাদের জন্য বড় পুরুষ, আমার যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, ঠিক কিনা? লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এইজন্য শুকরিয়া তো আবারও করি আলহামদুলিল্লাহ। এই মাসটির নাম মুহররম, অর্থ হলো সম্মানিত। সুবহানাল্লাহ। এই মাসে শুধুমাত্র সোহাদে কারবালায় ঘটিত হয়েছে এরকম নয়। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয়াদি এই মাসের মধ্যে লিপিবদ্ধ আছে। এই গুরুত্বপূর্ণ বিষয়াদির মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো সোহাদে কারবালা। আরবিতে 12টি মাস আছে। প্রথম মাসটা হলো মুহররম, শেষ মাসটা হলো জিলহজ। প্রথম মাসটা শুরু হলো কুরবানি দিয়া, শেষ মাসটা শেষ হলো কুরবানি দিয়া। প্রথম মাসেও রক্ত ঝরলো, শেষ মাসেও মুসলমানরা রক্ত ঝরলো। প্রথম মাসে ইমামে আলী মুকামের গলা থেকে রক্ত ঝরেছে, আর শেষ মাসে পশুর গলা থেকে রক্ত ঝরেছে। পশুর গলা থেকে যে রক্ত ঝরেছে, সেই রক্তের সাথে যারা কুরবানি করেছে তাদের নাজাতের সম্পর্ক। আর প্রথম মাস মুহররমে যে রক্ত ঝরেছে, সেই রক্তের কণিকার সাথে আমার নবীর কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক। গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, ইসলামের ক্রান্তি লগ্নে যখনই কোন অপশক্তি ইসলামকে মুছে ফেলার জন্য দুর্বিসন্ধি করেছে, ঠিক ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে বলেই বদরের যুদ্ধ হয়েছে।
উহুদের জমিন হয়েছে, খন্দকের জমিন হয়েছে, কারবালার জমিন হয়েছে। এখনো যদি বাংলার জমিনে কেউ ওপেনে ফেসবুকে শুধুমাত্র স্ট্যাটাস দেয় নবীর বিরুদ্ধে, তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। ১,৫০০ বছর পরেও এসে কেউ যদি নবীরে গালি দেয়, আমরা সহ্য করতে পারি না। আর ১,৫০০ বছর আগে যদি আমরা থাকতাম, নবীরে গালি দিব দূরের কথা, নবীরে ৩ মাস দূরের কথা, বাঙ্গরের বেড়ায় নিজের বুক না পাইতে দিলাম হইলে, সবগুলা তুই বুকে পাইতে দিলাম হইলে। নমুনা এমন একটা বোঝা যায়, কথা কোন ঠিক কিনা বলে? নবীকে গালি দিলে তারে কে সিনের টাইম আছে? আমার ভাইরা, এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা বসে আছেন। আমি আশা করছিলাম ওনারা একটা বক্তব্য দিবেন, শুনবো। আমাকে আপনারা সরাসরি মাইক দিয়েছেন, তবে কথা পরিষ্কার, নূর নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। গত কয়েকদিন আগে মৌলভীবাজার একটা মেয়ে নবীকে নিয়ে কটূক্তি করছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। বাঙ্গরের মধ্যে এমন কোন সান্দ আসেনি যে আমার নবীর গালি দিব। এই যে আমরা সহ্য করতে পারি না, এটার নাম আশিকে রাসূল। আশিকে রাসূল তো অনেকে বোঝে না। অনেকে বলে নামাজ পড়লে আশিকে রাসূল, নামাজ পড়লেই আশিকে রাসূল না, নামাজ পড়লেও অনেক লোক জাহান্নামে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল করে অভিযোগে যাবে একমাত্র নবীর মহব্বত না থাকার কারণে। আমার ভাইরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্যই ওয়াইল গজব বানাইছে। তাই বোঝা গেল শুধুমাত্র কপালে দাগ পালাইলে লাভ হইতো না, অন্তরে নবীর প্রেম লাগবে। ইবাদত আর মহব্বত এক জিনিস না। ৯.৫ লক্ষ বছর ইবাদত করার পরও মহব্বত না থাকার কারণে ইবলিসের গলার মধ্যে লানতের জিনজির লাগছে। আজকের এই মাসটার নাম হলো মুহররম মাস। যুদ্ধ বিগ্রহ করা, মারামারি করা, কাটাকাটি করা, হানাহানি করা, এগুলো নিষেধ। আমার যুবক ভাইরা, এই কারবালা কেবল শুধুমাত্র কি ঘটনার নাম না। আমি ঘটনা কইলাম, আপনারা তো চিনেন, এটার নাম না। কারবালার ঘটনাটার একটা চেতনার নাম। ইসলাম জিন্দা হোতা है हर কারবালা की बात। এই কারবালার জমিন সাক্ষী দিয়েছে, যা আল হক ওয়া সাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা সাহুকা। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না, এটাই চেতনা। বুঝতে পেরেছেন? আমাদের তো 100, আজকে দেখলাম 99 থেকে 99 জ্বর থাকলে নরমাল, 99 আর 101 যদি হয় মোটামুটি জ্বর, 101 থেকে যদি 103, 4 হয়, 5 হয়, এটা মারাত্মক জ্বর। আর 160 যদি হয় তাহলে মরার সম্ভাবনা আছে। আমরা দেশে মরার সম্ভাবনার আগে 99 জ্বরে ঠেলা দিলে আমি অসুস্থ, মসজিদে যাইতাম না। আর ইমামে আলী, মুকাম ইমাম হুসাইন গায়ের মধ্যে অসংখ্য তীরের আঘাত, তুলোর আঘাত, বল্লমের আঘাত নিয়েও বলছে, তোমরা আমার একটু সুযোগ দাও, আমি একটু নামাজ পড়বো। শুধু মুখে মুখে দাবি করলে চলবে না বাবা, কর্ম লাগবে, বিচার হবে কর্ম অনুসারে। তাই বোঝা গেল কারবালা শুধুমাত্র ঘটনা নয়, কারবালা একটা চেতনার নাম। ইসলামের শুরু থেকে এই পর্যন্ত হকের পথে যারা থাকে তাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য এক শ্রেণীর অপশক্তি লেগেই থাকে।
ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা সেই চক্রান্ত থেকে বাঁচতে পারেননি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে পর্যন্ত তারা ছাড়েনি। শুধু তাই নয়, 6 মাসের বাচ্চা আলী আসগরকে পর্যন্ত ছাড়েনি। কারবালার ঘটনাটা যদি কোনো মুনাফিকরা ঘটাইতো মন্ডার মধ্যে করি, কোন খ্রিস্টানে ঘটাইতো মন্ডারে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মন্ডারে বুঝ দিতাম। কারবালার ঘটনা যদি কোনো হিন্দুরা ঘটাইতো মন্ডারে বুঝ দিতাম যে তাদের সাথে আমার ধর্মের বিভাজন আছে। কারবালার ঘটনাটা তারা ঘটাইছে যাদের কোরআন যেটা, আমরাও সেটা, ওদের ইসলাম যেটা, এই পক্ষের ইসলাম এইটা। এই ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, পুরাতের পানি দিয়া ওযু করিয়া, কপালের মধ্যে দাগ পালাইয়া, বুকের মধ্যে কোরআন শরীফ রাখিয়া ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালাইছে। কথা বলেন ঠিক না বেটা? কথা কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল আমরা এই যে আমাদের যুগে যুগে মুসলমানদের অধঃপতনের মূল কারণ হলো মুনাফিক। আজকে দেখেন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের মধ্যে এইরকম ভাবে আঘাত করতেছে, ক্ষমতাধর সামরিক শক্তিশালী মুসলিম দেশগুলো নীরব বসে থাকে। কয়েকদিন আগে ইরান আর ইসরায়েলে লাগছে, আরে বেটা শিয়ারা পরে বস না, আকিদাটা রাওস না, আকিদা তো খারাপ জানি আমরা, শিয়াদের জাহান্নামে কুত্তাই তো আমরা জানি। কিন্তু কতই লোক তারা তো আক্রমণ করতেছে মুসলমান হিসেবে। তবে এই সামরিক ভাবে একমাত্র একটা ক্ষমতাধর রাষ্ট্র হইল ইরান, যারা মুসলিম দাবি করে। এই মুসলমানদের ইরান সামরিক ভাবে খুব শক্তিশালী। এবং ইরান যদি সেই শক্তি নিয়ে ইরানের সঙ্গে যদি আরো কিছু মুসলিম রাষ্ট্র সংযুক্ত হয়ে যদি ইসরায়েলকে উড়াই দিতে পারে, তাইলে তো মুসলমানদের বিজয় হয়ে যায়। আমার সমাজে কোন সময় কোন ফতোয়া দিব এগুলো জানেন, আমি কি লেগে সমর্থন দিচ্ছি, এর লেগে আমার বিরুদ্ধে বহুত লেগে গেছে। আমি যে তোরা তো টুন করি মার্কা মৌলবি, কথা কোন ঠিক কিনা? কই যেন সানসর করে যা, আমরা কই যেন সানসর করে যা না, মার আসি হন, কথা কোন ঠিক না বেটে? সংখ্যা কম হইতে পারে, সংখ্যা কি হইতে পারে, কম হইতে পারে, কিন্তু যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপর অবিচল আস্থা আর বিশ্বাসের উপরে। কথা বলতে কাফেরদের হাজার হাজার ছিল, মুসলমানদের 313 জন ছিল, বিজয় মুসলমানদের হয়েছে। এই জন্য আমরা মুসলমানদেরকে ঐক্য থাকতে হবে, আমাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। ফতোয়ার জায়গায় ফতোয়া থাকবে, কোন কোন বিষয় আছে সামগ্রিক বিষয়। একটা ইসলামের জন্য রাজনীতি করা, একটা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করা, দুইটার মধ্যে পার্থক্য আছে। আমরা ইসলামকে শুধু রাজনীতির ব্যবহার করবো না, আমরা ইসলামের জন্য রাজনীতি করবো। কথা বলেন ঠিক না বেঠে? আমি কি বুঝাতে পারতেছি? তো যাই হোক, আপনারা সবাই মাহফিলে এসেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? কারা কারা হুসাইনি মুসলমান দিয়ে হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার রাসূল বলতেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। কোন নবীর কিস্তি? নূহ নবীর কিস্তিটা আল্লাহর অর্ডারে বানাইছে নূহ নবী। এই কিস্তির মধ্যে যারা উঠছে তারা নদীর মধ্যে বেঁচে গেছে, যারা উঠে নাই তারা মারা গেছে। যারা হকের পথে ছিল তারা কিস্তির মধ্যে উঠেছে, যারা হককে গ্রহণ করে নাই তারা নদীতে ডুবে মরেছে। ঠিক আমার নবী বলছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, তাদেরকে দুনিয়ার কোন বাতের অপশক্তি তাকে ডুবাইতে পারবে না। ঠিক কিনা বলেন? রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলছেন,
আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তিয়ার ভিতরে একজন আহলে বাইতের সদস্য, যার নাম হলো মওলা আলী। সুবহানাল্লাহ বলবেন না? যার ব্যাপারে আমার নবী বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। যারা পীর মুরিদি করেন, এই আহলে বাইত যদি না মানেন, তাহলে পীর মুরিদি মানা করার কোনো মানে নেই। এই বেলায়েতের সিলসিলা চালু হয়েছে মওলা আলী থেকে, কথা বলেন ঠিক না বেঠিক? সেখান থেকে তরিকত আসছে, আলহামদুলিল্লাহ বলেন। এই পীর মুরিদি নতুন না, তবে লাইনটা একটা পীর মুরিদি করুন লাগবে, কথা কম ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছুই চাই না। আর নবী আপনার নবী বলে, কেউ যদি এদেরকে কষ্ট দেয়, আমি নবীরে কষ্ট দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, তারা যেন আমি নবীরেও কষ্ট দিল। আপনারা জবান দিলে কোন, যারা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে, এরা কি আমার নবীকে ভালোবাসলো না কষ্ট দিল? কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে, কষ্ট দিল মা ফাতেমা রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহ ও ভাইরা, কি আওয়াজ বলাইতাম গো। আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালার ঘটনা হইতো, আর ইমাম হুসাইনের জন্য যদি পানি বন্ধ করে দিত, আমরা বাঙ্গুরার পোলাপানগুলো বাড়িঘর বিক্রি কইরা বিমান দিয়া উড়াইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে বাংলার জমিনে পানি দিয়ে দিতাম। এখন বাংলাদেশ থেকে অনেক খাবার ফিলিস্তিনে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? অসম্ভবের কিছু ছিল না, কথা বলেন ঠিক কিনা? অসম্ভবের কিছু ছিল না। এই দেশ থেকে এখন আমি নিজে গুনাহগার, যতটুকু তৌফিক আছে আমিও খাবার পাঠাইছি ফিলিস্তিন, মারহাবা। যতটুকু তৌফিক আছে সে অনুপাতে আমিও পাঠাইছি। আমার তো মনে হয় যদি এই মুহূর্তে কারবালা হইতো, আমরা সবাই মিলে আলী মুকামের পাশে কারবালায় দাঁড়িয়ে যেতাম, কথা কন ঠিক কিনা? এটার নাম হুসাইন চেতনা। অনেকে বলে আমরা গরম কিনলে গে, আমরা বলে গরম শুননি। অনেকে কয় না ইসলাম শুধু গরমের নাম না, ইসলাম গরমের নাম। ইসলাম কখন আবু বকরের ভাষায় কথা বলে, ইসলাম কখন উমরের ভাষায় কথা বলে, কথা কোন ঠিক কিনা বলে? সিদ্দিক আকবর ছিল খুব নরম তবিয়তের, আর উমর রাদিয়াল্লাহু তাআলা বলছিল গরম। নবীদের মধ্যে নরম গরম ছিল, মুসা আলাইহিস সালাম ছিলেন খুব গরম, কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র খানকায় বসে আমরা দেশে তো অনেক পিসাবরা আছে, খানকার মধ্যে বইয়া বইয়া জিজ্ঞেস করে আল্লাহ আল্লাহ আসেনি। যদি আপনি কোন হুজুর ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মুরাদনগর বড় মিছিল নিব, এখন তোমরা যাও, যদি বলতে আপনি মধু খাওয়ার সুন্নত খাইবেন কত, রক্ত ছড়াবার সুন্নতটা বুঝে না, মধু খাইবার সুন্নতটা ঠিক বুঝে। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, আপনি কষ্ট হইছে না?
আগে ক্ষেতটা তো আলদম লাগতো, আল দিয়ে মই দিয়ে ভাড়িটা দিয়া এখানে ক্ষেতটা লাগাইতাম। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক না? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু হলো না, ঠিক না? এই জন্য শুধুমাত্র খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম না, মাঝে মাঝে রাজপথে রক্ত দেওয়ার নাম ইসলাম, ঠিক না? এই মহরমের মাসটির চেতনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। ছোট ভাইটা বরাবর ডাক দিয়ে কয়, ভাই রে বুকটা ব্যথা করতেছে কেন? বড় ভাইটা ডাক দিয়ে কয়, ভাই রে মনে হয় আমার খাবারের সঙ্গে বিষ খাওয়াই দিছে। ইমাম হুসাইন কয়, ভাই রে কে তোমার বিষ খাওয়াইছে? ও ভাই, কবুতরের চূড়ার মতো দুইটা ভাই, কে দুশ্মনী দিলে বিষ খাওয়াইল? এক ভাই আর এক ভাই ডাক দিয়ে গো ভাই, তো হে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর? রাসূলের কো রানী রে, আইরে আমার সোনা চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাচ্ছ নিয়া? আজকে থেকে কাঁদি আমি বাইহারা হইয়া রে, আইরে আমার সোনা চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হাইরে আমার সোনা চন্দ্রমণি। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, আরে দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা ননি রে, হাইরে আমার সোনা চন্দ্রমণি, হাইরে আমার সোনা চন্দ্রমণি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে ও কুরবান করে বন্ধু, নাই নাই কবুতরের মতো ভাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে নাই, মুনাফিকরা এখনো আছে না নাই? ইমাম হুসাইনকে সহ্য করতে পারে না,
নবীর বংশ ধ্বংস কইরা এরা ক্ষমতা নেওয়ার জন্য বেকার হয়ে গেছি। যেই হুসাইন আমার নবীর পিঠ মুবারকের মধ্যে উঠে বসে যেতেন, নবী যখন নামাজের সিজদার মধ্যে যাইতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেতেন। যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিঠ মুবারক থেকে নামতেন না, ততক্ষণ পর্যন্ত আমার নবীর সিজদা মুবারক থেকে মাথা মুবারক তুলতেন না। কেন জানেননি? একটা মাত্র কারণ, কারণ আমার নবীজি এমন ভাবে তারা জড়ায়া ধরতেন যেন উঠতে গেলে ইমাম হুসাইন যেন পরে ব্যথা না পায়, কারণ হুসাইনে ব্যথা পাইলে আমার নবী ব্যথা পায়। এত আদরে হুসাইনের গলায় কেমনে ছুরি চালাইলে মুনাফিকের দল। কি জবাব দিয়ে আমার আল্লাহর দরবারে রোজ হাশর में क्या जवाब भाई मुस्तफा के सामने নবী না ফিরে গলায় ছুরি চালাইয়া আর জান্নাতে যায় তোমরা থাকবা কেমনে বাবলা? এটা কোনদিন হতে পারে না রে। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোয়ামন যেই নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোয়ামন ভাবে ভালোবাসতেন, দিন দিন টাইমে ওই হুসাইনের গলায় ছুরি চালাইয়া দিয়েছে মহরমের চাঁদে রে বাবা। এখন অনেকে প্রশ্ন করে হুজুর মহরমের চাঁদে হাই হোসেন করেন কি লাগা? হাই হোসেন বলে কান্নাকাটি করা নাকি বেদাত? আমি বলবো তোমরা বুঝো না, এই জন্য তোমরা বেদাত ফতোয়া দাও। আর সন্তান যদি মারা যায় 10 বছর পরে মা মনে হইলে মা সন্তানের জন্য কান্দে, কথা কোন ঠিক এই জায়গার মধ্যে ফতোয়া নাই। আরে আমরা হুসাইনের জন্য কেন হুসাইনের চেতনাকে আমরা ধারণ করি? কারণ ইমাম আলী মুকাম বলে দিয়ে গেছেন, আপনারা মনে করবেন না ইমাম হুসাইন শহীদ হওয়ার কারণে বলে হেরে গেছে। না না, কিছু কিছু কুরবানি বিজয়ের ইতিহাস, ঠিক কিনা? শহীদ ফারুকী চলে গেছে তাই বলে কি আমরা ভুলে গেছি? না, বহুত ফারুকী চলে গেছে, কিন্তু শহীদ ফারুকী এখন হৃদয়ে আছে। সব বিদায় না, সব পাগল পাগলকে পাগল বলিও না, সব পাগল না, কিছু পাগলে মহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক না? এই জন্য কার ভিতরে কি আছে আমরা জানি না, জানি? এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যারা ইমাম হাসানকে ভালোবাসবে, হুসাইনকে ভালোবাসবে, হুসাইনের আব্বাকে ভালোবাসবে, আম্মাকে ভালোবাসবে, দুইটা আঙ্গুল যেমন ভাবে লাগালাগি, ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। আল্লাহু আকবার বলেন কেন? আহা, এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমার আলীকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে যে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। আমার আলীকে যে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিবে সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল। এই জন্য পাকে পাঞ্জাতন নতুন নয়, পাকে পাঞ্জাতন বড় পুরাতন আর মহব্বতের জিনিস, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা মনোযোগ দিয়া শুনেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুরব্বিদেরকে ডাক দিয়া কয়, ও মুরব্বিরা গো, মুরব্বির পরামর্শ দরকার আছে না নাই? আজকে চলে গেছে পোলা পান্ডের হাতে সরদারি, কথা কোন ঠিক কিনা? পোলা পান্ডের হাতে সরদারি গেলে ঘরও টিকে না, সমাজও টিকে না। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিখায় গেছে,
পৃথিবীর মানুষ এবার হুসাইন যাইয়া মুরব্বীদেরকে ডাক দিয়ে, মুরব্বীরা দেখেন না, কুফা নগরী থেকে আমার কাছে অনেক চিঠি পাঠাইছে আমি সেখানে যাওয়ার জন্য, কই গেলে নাকি তারা আমার কাছে মুরিদ হবে। মুরব্বীরা ডাক দিয়া কয়, ও হুসাইন আপনি যায়েন না, কারণ ওই দেশের মানুষগুলোর অভিজ্ঞতা আমরা জানি, ওই দেশের মানুষের হাতের লেখা অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না। এর অর্থ হইল মুখের কথা অনেক সুন্দর, অন্তর ভালো না। কিছু লোক আছে না মুখের কথা খুব মজা, কি মিষ্টি, সুযোগ পাইলে পড়া করে কি ঠিক নেই। এমন ঘন্টা বোঝা যায় আল্লাহর ওলি কি জিন্দা ওলি। ফুলাহান ভাই হয় প্রেম আশাই প্রেম কাটাই রে, বুঝেছ না আজ চলবো না কি বলা তোমরা আমি চিনি তারা আমার ফার্ম ফোনতে গাওয়াই বেলে সকালবেলা বাসটা দিবার লেগে আমার এটা আমি বুঝতেছি, এরকম চারটা দিলে কিছুটা করলাম বলে এরা ধর নাইনে পড়াইছে কোন ধরনের কোন বাজার আপনাদের কি কষ্ট হইতেছে? আমি কি বেলাই নেই বেলাই আছে কারা কারা হুসাইনি মুসলমান দুই হাত তুলে নেই কাফুরা লাগান না দেখি হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। সালাম দিলে শুয়ে দিব? আরে বাংলার জমিন কে হুসাইনকে সালাম দিলে কি বেটা হইব? নবীরে সালাম দিলে পাইবে না, কি আশ্চর্য, মাথা গুড়গুড় করছে নাকি? বাড়ির থেকে সিঁড়ি লেখে শ্রদ্ধ ভাইজান আসসালামু আলাইকুম, বাইরে সুদেরও তার বিশ্বাস হইল ডাক কেউ নেই, এটা নিয়ে পৌঁছাইব, পৌঁছানোর পরে হাতে যখন পাইব সালামটা বলবো, জবাব দিব। এই দলিল তো মানে না, ডাইরেক্ট দালাও কথাতে ফতোয়াতে হবে, কথা কোন ঠিক কি না? নবীর বলে দুরূদ পড়লে সাহাবা ফেরেশতারা নিয়ে নবীর দরবারে পৌঁছায়। আর শাফা শরীফের মধ্যে আছে নবীর পরে মহব্বতে দরুদ পড়লে আমার নবী নিজের কান মুবারকে দরুদের আওয়াজ শুনেন। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই ঘুমাই না সবাই কন। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনার, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, হুসাইন নবীজির আওলাদ
সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় মাথায় হাতে বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা সুবহানাল্লাহ বলেন না যে মাথায় হাতে বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা সে মাতা এজিদের দল কেমনে নিল তলোয়ারের আগায় সে মাথা কেমনে নিল এজিদের দল তলোয়ারের আগায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানায় মোরা তোমায় সালাম জানায় মোরা তোমায় যে গলায় চুমুকে দিনে রাতে নবী মুস্তাফায় যে মজে গলায় চুমুকে দিনে রাতে নবী মুস্তাফায় সে গলায় বিষের ছুরি এজিদের দল কেমনে চালায় একটা জবান বন্ধ রাখবেন না আমি এখন মূল আলোচনায় ঢুকে গেলাম যদি পারেন দুইটা চোখের পানি ফালিয়ে দিবেন আর যদি পারেন আজকে ওয়াজ থেকে 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করে বাড়িতে চলে যাবেন ও বন্ধুরে বন্ধুরে বন্ধু কি ভাষায় আমি কারবালা বোঝাবো কি ভাষায় আমি আপনাদেরকে কারবালা বোঝাবো ও বন্ধুরে বন্ধুরে কোরবান করেন বাবা ইমাম হুসাইন ভাই মুরব্বিরা গো ওরা আমার চিঠি দিছে একটু যাওয়ার জন্য কি বলেন মুরব্বিরা বলে হুসাইন আপনি চাহেন না এদের ব্যবহার ভালো কিন্তু অন্তর বেশি ভালো না যাদের মুখের কথা সুন্দর অন্তর ভালো না এর নামে মুসলমান কাজে মুনাফিক কথা বলেন ঠিক না আমি যদি না যাই তাহলে একটা প্রতিনিধি পাঠাই একজনকে ঠিক করলো একজনের নাম করে ইমাম মুসলিম ইবনে আকিল ডাক দিয়ে আপনি যাওয়ার দরকার নাই আমি গিয়ে দেখি অবস্থা কি এবার তিনি রওনা দিয়ে দিলেন ওনার 3টা সন্তান একজনের নাম হলো মুহাম্মদ আরেকজনের নাম হলো ইব্রাহিম 2টা সন্তান ডাক দিয়ে বাবা ও বাবা আপনি যাবেন আপনার সঙ্গে আমরাও যাব এবার 2 জনকে সাথে নিয়ে তিনি কুফায় চলে গেল যাওয়ার পরে কুফাবাসীরা সুন্দর করে রিসিভ করলো এই ওয়াজটা এখান থেকে কেন দর্শি জানেননি কারণ ছোট ছোট পোলাপানি ইতিহাস জানে না কিশোর বয়সের পোলাপানি ইতিহাস জানে না মোবাইল মনে তাদের সব বিপদে যাইতেছে কথা কোন ঠিক কিনা ইতিহাস জানাইতে হবে এই জন্য আমি ওয়াজটা প্রথম দিকে ধরলাম এবার ইমাম হুসাইনের প্রতিনিধি পাঠালো সাথে 2টা সন্তান গেল একজনের নাম হলো মুহাম্মদ আরেকজনের নাম হলো ইব্রাহিম যেই মাত্র 3টা কুরবান করে গেল রে বাবা এরা এমন সুন্দর ব্যবহার করলো প্রথম কাতার দ্বিতীয় কাতার ভিতরে জায়গা নাই বাইরে জায়গা নাই মুসল্লি সব হয়ে গেছে শত শত হাজার হাজার প্রথম বেলায় তার কাছে কালিমা পড়া তার কাছে বায়াতে রাসূল গ্রহণ করে ভালাইছে ইমাম মুসলিম মনে মনে কয় আমার দেখতে তারা এমন পাগল ইমাম মুসলিম দেখলেন না জানে কেমন পাগল হয় রাত্রি বেলা একটা সিটি লিখা ভালাইছে আল্লাহু আকবার কয় না রে আর সিটির মধ্যে লিখে কইছে হুসাইন গো এরার মতন ভালো আর কেউ নাই আমরা আসার পরে আমার কাছে বায়াত হয়ে গেছে হাজার হাজার মানুষ আপনি তাড়াতাড়ি কাফেলা নিয়ে আসেন আসলে তারা আপনারা পাইলে তারা জীবন দিয়া দিবে এই কথা বলার পরে তিনি যখন এই চিঠি পাঠাইয়া দিল আর এই দিকটা 2টা সন্তানকে এক বাড়ির মধ্যে থাকতে দিছে আর ওই দিক দিয়া ইবনে জিয়াদ নামের একটা গভর্নর ওই কুখ্যাত গভর্নরের
ঘোষণা করছে এই দেশে নাকি হুসাইনের প্রতিনিধি আসছে। আর আমরা শুনলাম এই দেশের অনেক মানুষ নাকি বায়াত গ্রহণ করছে। আজকে রাতের ভিতরে বায়াতটা প্রত্যাখ্যান করবা, নাইলে গলাটা কাটতে আলাদা ফালাইয়া দিব, এমন একটা ঘোষণা কইরা দিছে। জানের পরে জানের ডরে রাতের বেলায় বহুত মানুষ বায়াতকে প্রত্যাখ্যান করলো। ইমাম আবু মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের মধ্যে নামাজ পড়াইতে গেল। আগের দিন মসজিদের ভিতরেও জায়গা নাই, বারান্দার ভিতরেও জায়গা নাই, বাহিরেও জায়গা নাই গো। ইন্দিমিন টাইমে এবার পরের দিন জায়গা থেকে বাহিরের মুসল্লি খবর নাই, দুপুরে জায়গা থেকে বারান্দার মুসল্লি খবর নাই, রাতের বেলা জায়গা থেকে মসজিদে অর্ধেক মুসল্লি নাই। এসার নামাজের টাইমে বুঝা ফেলাইছে ওই যে মুরব্বীরা কইছিল এখন ফুলাফানদের মুরব্বী মানুষ নারী দেখবে আদো পানি খুঁজা কিন্তু মরবে। গোলাবান যে বেটা নাচানাচি করতেছে রে গোলাবান, এই নাচানাচি পালা না, বয়স কম হইলে আকল কম হয়, কথা কোন ঠিক কিনা? নাচিস না রে বাবা, নাচিস না রে বাবা, নাচিস না। পাইলে নিরালাই গরি, পাইলে নিরালাই কোয়েন কোয়েন সাথে কোয়েন পাইলে নিরালাই গরি, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। সুবহানাল্লাহ কইরা রে। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী, নিদানের বেলাই বলো না, দয়া নিদানের বেলাই পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুইটা হাত তুলে কি গুণ হইব? ঘুমে ঘুমে কইরে রইছে, মোবাইল টিপার লাগে ভাগ হয়ে গেছে। আর কত হাত তুলে রাখতো, মোবাইল টিপতে টিপতে হাতের কবজা বেদনা করে, হাতের কোন বেদনা করে, ওটা রাখতাম না, সব শেষ। আমার কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে দয়া করে তাই গো নবী, হাসরের বেলাই বলো না, দয়া হাসরের বেলাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, লাই বলো। দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটা জবান কষ্টিতেছে না, এবার আপনারা জবান খুলে কোন মুনাফিকি আচরণ দেখা যায় কি যায় না? আগের দিন মসজিদে জায়গা নাই, পরের দিন রাতের বেলা মুসলিম কেউ নাই। ইমাম মুসলিম বুঝা ফেলাইছে মুরব্বিয়া যে কইছিল এদের মুখের ভাষা সুন্দর, তদুয়ারের ব্যবহার ভালো না, তাড়াতাড়ি হুসাইনকে বলতে হবে যেন এই দেশে না আসে, এরা হলো মুনাফিক, কথা কোন ঠিক কিনা?
আর ওই দিক দিয়ে ইফতিজিয়াদ ঘোষণা করেছে এই দেশে নাকি ইমাম মুসলিমের কাছে আয়েশা বায়াত গ্রহণ করেছে অনেক মানুষকে, এখন তাকে কোনোভাবে দেশ থেকে চাইতে দেওয়া হবে না। এই কোনোভাবে কে আছে তাকে মারতে পারবা, কে আছে তাকে ধরে আনতে পারবা। একজন দুইজন কয়েকজনকে ঘরের মধ্যে পাঠাইয়া দিল। ইমাম মুসলিম যে ঘরের মধ্যে থাকে এই ঘরের দরজায় যায় রাতের বেলা 6 জন ঘাতক দাঁড়ায় রয়েছে, তলোয়ার নিয়ে যখন দাঁড়ায় রয়েছে, সকালবেলা ফজরের টাইমে তিনি ঘর থেকে বের হবে। এই মুহূর্তে ঘাতকগুলো তার গলার মধ্যে ছুরিটা ধরছে। ইমাম মুসলিম বলে, মুসলিমরা রে, কালকা তোরা আমার পিছনে নামাজ পড়ছ, আজকে কেন আমার গলার মধ্যে ছুরি ধরলি? কই তোমার কোনোভাবে যাইতে দেওয়া হবে না। ইমাম মুসলিম ডাক দিয়ে কয়, আমি কোথাও যাব না, একটা জায়গায় আমি যাব। কই কোন জায়গায় যাইবা? তোমাদের ভালোবাসা দেখা আমি একটা ভালোবাসার চিঠি পাঠাইছি হুসাইনের কাছে, তিনি হয়তো চিঠি পাইয়া আমার কাছে আয়েশা বললে আমার মতন বিপদে পড়া লাগবে, আমার একটু সময় দাও, একবার যাই আমি চাই আমি না করে আসি। তিনি এই দেশের মধ্যে না আসে। ওই কাজগুলো বলতেছে না না তুমি গেলে আর আসবা না। এবার কয় না আমি আসবো। এই কথা বলার পরে ধাক্কা মেরা মাটিতে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইবো। এই মুহূর্তে ইমাম মুসলিম কি বলছে জানেন? ইমাম মুসলিম ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দারা, তোরা আমার পিছনে নামাজ পড়িরা আমার ধাক্কা মেরা আমার গলার মধ্যে ছুরি ধরছস, ঠিক আছে, আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়লো, কালিমা শরীফ পড়লো, ইমাম মুসলিম দুনিয়া থেকে তারা বিদায় করে দিল। বন্ধুরে এবার এলান হয়ে গেল এই দেশের মধ্যে 2টা সন্তান থাকে, এই 2টা সন্তানকে কে পারবা ধরে আনতে? একজন দাঁড়ায় গেছে যার নাম হলো হারেস। হারেসে কয় আমি আইনা দিব। এরপরে ইবনে জিয়াদ কয় যদি তোমরা 2 আইনা দিতে পারো এমন স্বর্ণ মুদ্রা উপহার দিব। এবার হারেসে তার রাতের বেলা তালাশ করে কোনোভাবে পায় না, সকালবেলা হয়ে গেল। এবার সন্তান 2টা বাড়িওয়ালার ডাক দিয়ে কয়, ও বাড়িওয়ালা গো, প্রতিদিন আমার আব্বা সকালে এসে আমরা নাস্তা করছে কিনা খবর নিত, আমার আব্বা যায় না, ওরা কি আমার আব্বারে মাইরা ফেলাইছে নাকি? ওদের আব্বার ওরা মাইরা ফেলাইছে। এবার 2টা সন্তান বাবার মায়া করে না, চিন্তা করতেছে হুসাইন তো আইতেছে, আমরা মদিনার রাস্তাটা দেখাইয়া দেন, আপনার 2 ভাইদের জায়গায় ইমাম হুসাইনকে না করে আসার জন্য আসলে তো আমার আব্বার মতন ওনার ওই অবস্থা হবে। এবার ডাক দিয়ে কয় ঠিক আছে, সকালবেলা তোমাদেরকে মদিনার কাফেলা ধরাইয়া দিব। ওই মদিনার কাফেলা মানে উটের কাফেলা দিত, ওই কাফেলার সঙ্গে তারা গেলে চিনতে পারতো আরবের ধুলাই দূষিত এলাকা, শুধুমাত্র পাহাড় রাস্তা নাই। এবার যারা তৈরি আসা যাওয়া করে তারা জানে রাস্তা কেমন। ও বন্ধুরে, ছোট্ট 2টা বাচ্চা কাফেলার সঙ্গে দিয়া দিছে। আরেকবারে কয়েকটি জানেননি, এই দেশের মধ্যে অনেকে আমরা 2 জনের পরিচয় জিগাইব, কিন্তু 2 জনের পরিচয় জিজ্ঞাসা করলে একটা পরিচয় আমরা দিব, আমার বাপের পরিচয় দিব না, অন্য কোনো পরিচয় দিব না, শুধু একটা পরিচয় দিব, আমরা মদিনাওয়ালার গোলাম। এই ছোট বাচ্চাগুলো কাফেলা সঙ্গে যাইতেছে, যতই বলেন না কেন ছোট বাচ্চা 2টা ছোট, কিন্তু এর কাফেলার হাঁটা তো অনেক গতি, ওরা আর লাগাল পাই নাই, হালকা করে তাদের কাফেলা চলে গেছে। একবারে ডাক নিয়ে কয় বাইরে আমার পায়ের মনে দশা পড়ে গেছে, আর হাঁটতে পারি না, গলাটা শুকিয়ে গেছে, আর আমরা হাঁটতে পারি না। ও ভাই পানি লাগবে, পানি। এই কথা বলার পরে পানি কোথায় পাবে? একটা কূপ দেখতেছে, কূপের পারে একটা মহিলা আছে, ওই মহিলাটা যেন না দেখে আস্তে আস্তে যাইয়া কূপের পারে দেয়া দাঁড়াইয়া কূপের মধ্যে যখন তাকাইছে, মহিলা নিচের দিকে তাকাইছে, 2টা সন্তান নিচের দিকে তাকাইছে। মহিলা বলে রে বাবা, আমি বালতি ফালাইছি পানি তুলবো, আর আমি পানির মধ্যে তাকাইয়া দেখি 2টা পূর্ণিমার চাঁদ
দেখা যায়। বাবা ওই পূর্ণিমার চাঁদ মহিলাটাকে কয় গো তোমরা এমনি পানি পান করো, কয় তোমাদের পরিচয় কি? আমরা মদিনার গোলাম। এই কথা বলার পরে কই কোথায় যাইবা? আমরা কাফেলা দিয়ে রওনা দিয়েছিলাম, আমরা যাইতে পারি নাই, কাফেলা চলে গেছি। ও বন্ধুরে বন্ধুরে কুরবান করে বাবা। এবার মহিলাটা ডাক দিয়ে কয় তোমরা কি কিছু মনে না করো, আমি যেই বাড়িতে কাজ করি, যেই বাড়িতে থেকে পানি নিতে আসছি, তোমরা আজকে রাত্রটা সেই বাড়ির মধ্যে থাকো। এই বাড়ির মধ্যে থাকলে সকালবেলা মদিনার কাফেলা আছে, কাফেলা দেখাইয়া দিব। এই কথা বলার পরে দুইটা বাড়িতে মহিলাটা নিয়ে গেলেন। যাওয়ার পরে ওই বাড়ির মহিলাটা সুন্দর করে বাচ্চা দুইটারে গোসল করাইলো, সুন্দর করে খাওয়াইলো, পায়ের মধ্যে ঠসা পড়ছে। এক হইল মনটা ভালো না, কখন মদিনায় যাইব। আরেক হইল চোখের মধ্যে বাবার গলার রক্ত ভাসতেছে, আর এই দিক দিয়া পা চলতেছে, পা চলতেছে। দুই ভাই সুন্দর করে খাওয়া দাওয়া করানোর পর মহিলাটা দিয়ে তোমরা আমার ঘরের মধ্যে ঘুমাও, কিন্তু খবরদার কোন ধরনের কথা বলবা না, কোন ধরনের আওয়াজ করবা না। এই কথা বলে দুইটা বাইরে শাড়ি কাপড় দিয়ে মশারি টানাইয়া একটা কোনার মধ্যে ঘরের কোনায় শোয়া দিছে। এক পায়ের এমন ভাবে জড়াইয়া ধরে না ঘুমাইব, কিন্তু মনের মধ্যে টেনশন কখন সকাল হবে। এই কথা বলে বলে হঠাৎ করে চোখের মধ্যে বাচ্চাদের ঘুম এসে গেছে। আর এই দিকটা ওই মহিলার স্বামী বাড়ির মধ্যে আসছে। এই স্বামীটা কেনা জানেন উনি? এই স্বামীটা হইল ইবনে জিয়াদের সামনে যেই লোকটা কইছিল আমার পাড়ায় স্বর্ণ মুদ্রা দিবেন, আমি তাদেরকে খুঁজে বের করবো। তার নাম হলো হারেস। ওই হারেস ঘরের মধ্যে গিয়া কয় তাড়াতাড়ি পানি দেয়, পানি দিয়া গোসল করলো, তাই তাড়াতাড়ি খাবার দেয়। এবার খাবার দিল। রাতের বেলা যখন শুইতে গেছে ওই স্বামীটা দেখবে শুনো না গো, জীবনের কত বান্দিগিরি খাটবা, একটা অফার পাইছি। ওই কি অফার পাইছো? এই দেশে নাকি ইমাম মুসলিমের দুইটা পোলা আছে। আল্লাহু আকবার। এই দেশে নাকি ইমাম মুসলিমের দুইটা পোলা আছে। এই দুইটা পোলারে যদি ধরে নিতে পারি তাইলে আমরা অনেক স্বর্ণ মুদ্রা পাবো, বান্দিগিরি খাটা লাগবে না, কাজ করে খাওয়া লাগবে না, আমরা চিরদিনের জন্য অনেক বড় হয়ে যাব। এই কথা বলার পর স্ত্রীর ভিতরে একটা কামড় দিয়া উঠছে। আমার বড়ই তো দুইটা পোলা শুয়ে রয়েছে। এবার স্ত্রী একটা বাহানা করতেছে। এবার সুন্দর করে স্বামীর মাথায় তেল দিয়ে কয় সারাদিন অনেক কষ্ট করছেন, এবার একটু ঘুমায়া যান, আমি সকালবেলা আপনার চুল্লা দিব। এরপরে যাই আপনি তালাশ করবেন, ঘুমায়া যান। একটা কথা মনে রাখবেন, বলের ভাগে খায় না, মনের ভাগে খায়। লুবে পাপ, পাপে মৃত্যু। যারে লুবে পাইছে তার ঘুমও আসে না, তার বন্দিগিও আসে না। কথা কন ঠিক না? কথা কন না কেন? এই জন্য এই মুহূর্তে তার চোখের মধ্যে ঘুম আসে না। দেখবেন কেউ যদি একটা অর্থের অফার পায় সারা রাত ঘুমায় না। টাকা বেশি হইল জ্বালা, না থাকলেও জ্বালা। জীবনের বিনাশ, সম্পত্তির ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনের কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এ সব করে একমাত্র অর্থের জন্য। সুতরাং অর্থই সকল অনর্থের মূল। কথা কন ঠিক না? এরপরে ঘুমায় না না ঘুমাইয়া আমার চোখে ঘুম আসে না, কিন্তু দুইটা সন্তান কোথায় পাবো, কোথায় পাবো? স্ত্রী কয় রাখেন না, আর কোথায় পাবেন? একটু ঘুমান না, কালকে দেখেন সব জায়গা খালি আছে। এই কথা বলার পরে স্বামী আস্তে আস্তে চোখটা ধরছে। চোখটা বোঝার পরে ছোট্ট ভাইটা স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাপ তার ঘুমের ঘরে আয়া কয় বাবারে গলা কাটা। আবার চেহারাটা যখন দেখছে ছোট ভাই বাচ্চারা চিল্লা দিয়ে ঘুম থেকে উঠতে গেছে, বড় ভাইটা জড়াইয়া ধরলো। এই মুহূর্তে তখন ওই লোকটা হারেছে, ডাক দিয়ে কি ব্যাপার,
আমার ঘরের মধ্যে দিয়ে বাচ্চার আওয়াজ শোনা যায়। কোথায় থেকে আওয়াজ আসলো? ওই স্ত্রী ডাক দিয়ে কর, মনে হয় বাইরের দিকে আওয়াজ আসছে। এবার সে লাফ মেরে উঠে গেছে। বাহিরে খুঁজে কোনো আওয়াজ নাই, ঘরের কোনায় খুঁজে কোনো মানুষ নাই। হঠাৎ করে দেখে শাড়ি কাপড়ে মশারি বানায় রাখছে। এমন মশারি কখনো ছিল না। হঠাৎ চাদরটা টান দিছে, একটা সন্তান আরেকটা সন্তানের জড়ায় দিরা কবুতরের বাচ্চার মতন কান্দছে কান্দছে। এই কথা বলার পরে চুলের মধ্যে ধরছে। ছোট ভাইটা ডাক দিয়া কয়, ও বড় ভাই, আল্লাহু আকবার, ও ভাই রে, কোনদিন ধরে মাথার চুলের মধ্যে কেউ টান্না ধরে না, এটা কেন রে? আমার মা দিয়ে আমার চুলের মধ্যে আঙ্গুল দিয়ে চিরুনি বানায় আশ্রয় দিছে। এ কোন দেশে আইলাম? আমরা মাথার চুলের মধ্যে এত ধরে টান দিল কেডারি। দেখে ওই মেহমুদিয়ার স্বামী টান দিয়ে খেসরায় বাইর কইরা পাইছি পাইছি, যদি জিন্দা নেই মানুষ দিকে জোরে লইয়া যাইব, মাইরা নিয়া জমা দিয়া অর্থ নিয়ামো। ডাক দিয়া বলে, তোমাদের কি জানি খুঁজতেছি। কই কেন খুঁজতেছেন? কই তোমরা রে এখন দইরা নিমু। কই কোথায় নিবেন? কই তোর বাপে গেছে যেই দিকে তোরা যাবে সেই দিকে। ছোট বাচ্চারা বুঝা ফেলাই যে, ও বড় বাপ, মনে হয় আমরা থাকবো না রে, মনে হয় আমরা মাইরে ফেলাইব। এই কথা বলার পরে বড় ভাইটা বুদ্ধি করে ডাক দিয়ে কয়, আমরা কেন খুঁজতেছেন? কই তোমরা জমা দিতে পারলে অনেক স্বর্ণ মুদ্রা পাবো। ওই অসুবিধা নাই, আমরা শুধুমাত্র জমা কেন, প্রয়োজন আমার বাপকে যেমনি মারছেন এমন ভাবে আমরা মাইরা ফেলান, কিন্তু আমাদের কোনো অসুবিধা নাই। তবে আমরা একটা দাবি আছে। কি দাবি আছে? আমরা এক হুসাইনের কাছে যাবো। ওনার আব্বা চিঠি পাঠাইছে, উনি যদি আইসা পড়ে আমরা বাপের মতো আর আমরা মতন যদি ওনার গলা থেকে রক্ত ধরে, আমরা বাপ তোলা হাসরের মাঠে আমরা আসামি হইয়া যাবো, আসামি হইয়া যাবো। একটা বার সুযোগ দেন, আমরা যাই হুসাইনে না করি যেন এই দেশের মধ্যে না আসে। এই দেশের মানুষের চেহারা যেমন, মন ভিন্ন। এরা মুনাফিক, এদের সামনে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন বাজান, ঠিক কিনা? এই মুহূর্তে ওই লোকটা তো লোভের মধ্যে পড়ে গেছে। যারা লোভে পড়ে যায় ভালো কথা ভালো লাগে না, বুড়া কথাও বুঝে না। এদের একটাই কথা, অর্থ লাগবে, মাল লাগবে, ফালাইয়া দে। এবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে কয়ে ফালাইয়া দিব। বেশি কথা বললে সবাই করে ফালানো, হাত কামাইরা মাটির মধ্যে ফালাইয়া দিছে। এবার ছোট ভাইটা ডাক নিয়ে কয়, আপনি কি সত্যি আমাদের মাইরা ফালাবেন? কয়, হ্যাঁ মাইরা ফালামো, যদি আমার কথা না মানো মাইরা ফালামো। এই কথা বলার পর ধাক্কা মাইরা ফেলে দেওয়ার পর যেমন বাপ তেমন সন্তান। সন্তান দুইটা ডাক দিয়ে কয়ে, আমরা মারবেন কোনো অসুবিধা নাই, তবে মরার আগে আমরা দুই বাইরে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। দেখছেন নি ইমাম মুসলিম কয় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। এবার ইমাম মুসলিমের 2 পোলা, একটা নাম মুহাম্মদ আর একটা নাম ইব্রাহিম, এরাও 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। কারবালার ঘটনাগুলো শুনেন দেখবেন, ইমাম হুসাইনের কয় মারবে অসুবিধা নাই, মারবে অসুবিধা নাই, হিন্দি মিনটাইনে মারবে অসুবিধা নাই, মারবে অসুবিধা নাই। একটা কথা মনে রাখবা, কিন্তু একটা কথা খেয়াল করে দেখবেন, ওই আপনি কারবালার মাঠে যান, যাইয়া দেখবেন ইমাম হুসাইনও বলছিলেন আমার মাইরা ফেলা অসুবিধা নাই, তবে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ, ইমাম মুসলিম 2 পড়াও 2 রাকাত নামাজ। ইমাম হুসাইনও কারবালার ময়দানে 2 রাকাত নামাজ। কেন? এই 2 রাকাত নামাজ পড়া বুঝায় গেছে এই মাঠে এদের নামাজ আছে, আমার নামাজ আছে, এই মাঠে এদের একামত আছে, আমার একামত আছে, এই মাঠে এদের ওযু আছে, আমার ওযু আছে। এরা হইল মুনাফিক নামাজি, আমি হইলাম মদিনাওয়ালার প্রেমের নামাজি। কথা বলেন না ঠিক না? সেই দিন থেকে 2টা ভাগ হয়ে গেছে, একদল নামাজ পড়িয়া বেঈমান, আর একদল নামাজ পড়িয়া মুমিন। কথা কোন ঠিক কিনা?
কথা তো অনেক লম্বা হয়ে যায়, আর 10-12 মিনিট সময় দিন এখান থেকে আমি চট্টগ্রাম চলে যাবো, কিন্তু বেশি লম্বা নয়, ডাইরেক্ট কোথায় দিয়ে দেখেছি তাই নামাজ করে যাচ্ছি। একটা কথা মনে রাখবেন, ছোট্ট দুইটা পোলা মাটির মধ্যে শোয়া দিছে, এখন দুইজনকে তুই একসাথে জবাই করা যায় না। এবার দুই ভাই নামাজ পড়িয়া এবার নবীর কালিমা পড়িয়া রেডি হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও বন্ধুরে ও কুরবান করে বাবা, এবার দুইটা ভাই রেডি হয়ে গেছে, আকাশ বাড়ি হয়ে গেছে, জমিন বাড়ি হয়ে গেছে। বড় ভাইয়ের গলার বড় ভাইটার মাটির মধ্যে ফলাইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইছে, ওই মুহূর্তে ছোট ভাইটা ডাক দিয়া কই, ভাই ও হারেস, তুমি আমার সামনে আমার বড় ভাইয়ের মারবা, আমি ছোট ভাই সহ্য করতে পারবো না। আমার বড় ভাইটা অল্প সময় দিতে আমার নিজে পানি না পান করে আমার পান করেছে, আমার সামনে আমার বাচ্চার মার আমার ভাইটার মারবা, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। ছুরি যদি চালাইবা আমার গলার মধ্যে ছুরি চালাও। এবার বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইতে গেছে, বড় ভাইটা ডাক দিয়ে কয়, ভাই বড়জন রক্তের বাদল, বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের গলা কাটবা, এটা কোনোদিন আমি মানতে পারবো না। এই কথা বলার পরে বড় ভাইকে আমারে করো, ছোট ভাইকে আমারে মারো। এবার ছোট ভাইটা ডাক দিয়ে কয়, ও হারে, একজনকে আগে একজনের পরে মারা যাবে না, মারতে যদি হয় আমরা দুই ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইবা, দুই ভাইয়ের গলার মধ্যে একসাথে ছুরি চালাইবা। আর ওই দিক দিয়া ইমাম হুসাইন কাফেলা লইয়া আসতেছে। ইমাম মুসলিমের একটা কন্যা সন্তান, ওই কন্যা সন্তানটারে বারে বারে মাথার মধ্যে পানি দেয়। এবার ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়ে কয়, ও ইমাম হুসাইন, কোনদিন তো এমন ভাবে আদর করেন নাই, আজকে কেন পানি পান করাইতেছেন, আজকে কেন মাথার মধ্যে পানি দিয়ে দিতেছেন? আমার তো মন বলতেছে আমার বাপরে মন তারা মায়েরা বাড়াইছে, আমার ভাইগুলারে যেন মায়েরা বাড়াইছে। ও নিবে না রে আগুন লাইলা রে দয়াল, নিবাইলে নিবে না রে, বলো ও আগুন নিবে না রে, আগুন লাইলা রে দয়াল, নিবাইলে নিবে না রে, আগুন লাইলা রে দয়াল, নিবাইলে নিবে না রে। ইমাম হুসাইন মাত্র ওই কারবালার জমিনে গেলেন রে বাবা। এবার ইমাম হুসাইনকে রিসিভ করার জন্য একটা লোক পাঠাইছে ইবনে জিয়াদ, যার নাম হলো হুর, যার নাম হলো হুর। হুরে আইসা সুন্দর করে ইমাম হুসাইনকে রিসিভ করছে। মনে করে মাধবপুর থেকে কুরবানপুর ঢুকার কথা, মাধবপুর থেকে কুরবানপুর, কিন্তু আমার হয়ে গেছে নজরুল গেট, এমন একটা করোনা করছে। ওই হুর আইসা কি করছে, কুরবানপুর না ঢুকাইয়া নিয়ে গেছে ওই জায়গাতে নজরুল গেট, সেখান থেকে চাবি তোলা নিতে 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 সোজা কোম্পানিগঞ্জে ঢুকাইয়া ওই হুমনা দিয়ে ঢুকাইয়া কাজ করে ব্রিজে নিয়ে গেছে। বাস এখন হুরে তার বর্ণনাটা করাই দিচ্ছে আলাদা। ওই জায়গাটি আরেকটা রাস্তা দিয়ে এমন জায়গা দিয়েছে যেটা হলো ইবনে জিয়াদের এরিয়া, যার নির্দেশে মানুষ বায়াত ত্যাগ করছে, যার নির্দেশে ইমাম মুসলিমের মারছে, যার নির্দেশে ইমাম মুসলিমের বইগুলারা মারছে, তার এরিয়ার মধ্যে নিয়ে গেছে। এখন ধরা পড়া সহজ হয়ে গেছে। ইমাম মুসলিম ইমাম যখন ইমাম হুসাইনকে তারা নিয়ে গেল ওই রাস্তা দিয়া, আরে আগায় নিয়ে যাইছে ওই জায়গার মধ্যে
নিয়ে গেছে। এবার ইবনে জিয়াদ হুররে ডাক দিয়ে কয়, হুররে তোমারে ইমাম হুসাইন বড় বিশ্বাস করব, একটা কাম করো, তুমি সর্বপ্রথম নাইয়া হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরো। এবার হুররে ডাক দিয়ে কয়, আমি যদি জানতাম ভুল পথে হারলে আপনি হুসাইনের বিরুদ্ধে যাবেন, তাইলে আমি কোনোদিন উল্টা পথে আনতাম না। এখন যেটা আমি আইনা বানাইছি, আমি আপনার হুকুমে আমি মারতে পারি না, কারণ হুসাইন গানকে যাইয়া আমি ভালোবাসা কারে কই দেখছি, নিজে পানি পান না কইরা আমারে একটু পরে পরে পানি পান করাইছে। যেই হুসাইন আমারে তার মধ্যে পানি পান করাইছে, আমি সেই হুসাইনের জন্য পানি বন্ধ করতে পারি না। এবার ইবনে জিয়াদ কয়, তুমি যদি হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ না করো তাইলে কিন্তু তোমারে শেষ করে ফেলাবো। এবার পরে ডাক থেকে, ঠিক আছে আমার হাতের মধ্যে তলোয়ার দেন। তলোয়ার দিয়া হুসাইনের সঙ্গে যুদ্ধ করতে আগাইতেছে। শহর বানো ডাক দিয়া কয়, স্বামী গো স্বামী, আপনি দেখতেছেন তো ওরাই আমরা ফুলের মালা দিল, ওরাই দিয়ে আমাদেরকে বিষের মালা পরাইতে আসতেছি, ওরাই দিয়ে আমার ফুলের মালা দিল, ওরাই দিয়ে গলার মধ্যে তলোয়ার চালাইতে আসতেছে। ইমাম হুসাইন বলে, শহর বানো ওরা তোমাদের জন্য বড় পুরুষ, আমার যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, ঠিক কিনা? কারবালার জমিনে পর্দা আছে না নাই? কারবালার জমিনে নামাজ আছে না নাই? এই নামাজ আমরা চাই কি চাই না? ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু ইমাম হুসাইন রেডি হইয়া দাঁড়ায় গেছে, কিন্তু হুর আসছেন ইমাম হুসাইনের কাছে। আয়েশা ডাক দিয়ে, ওরা আপনারা আনছে, ওরা আমার পাঠাইছে আপনারা আগায় আনার জন্য, এখন পাঠাইছে আপনারা মারার জন্য, কিন্তু আমি আপনারা মানবো না, আমি আপনাকে মারবো না। আপনার চেহারার মধ্যে শুধু মায়া, মায়া রে মায়া। যার চেহারা দেখলে বড় মায়া লাগে, যার কর্ম দেখলে বড় ভালো লাগে, তার মারা যায় না। আমি আপনাকে বললাম, আপনাকে মারবো না, বরং আপনার হইয়া আমি ওই ইবনে জিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করব। ঠিক না মেরে কন্যা, আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। ওয়াসাল কানে জোবা পাইল নূর নবীর প্রেমে, ওয়াসাল কানে জোবা পাইল নূর নবীর প্রেমে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। মনসুর হাল্লাত পাগল ছিল মাওলার প্রেমেতে, মনসুর হাল্লাত পাগল ছিল মাওলার প্রেমেতে। ওই পাগল মত পাগল বানাওয়া মারে, যে যার সিনে সে তার কিনে, কথা কোন ঠিক কিনা? আরে মইল না মইল না রে জয়নাল, সবাই বলতে হবে, মইল না মইল না রে জয়নাল, তুমি জয়নাল মইল না, হাইরে তুমি মইল না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। একটু মহব্বতে, মহরমের 10 তারিখে কি ঘটিল, হায়রে কি ঘটিল, পুলিশ আমার পাঠিয়া যায় রে, বলিতে তার ঘটনা। আরে হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন
হোসেন শহীদ কারবালা জয়নাল আবেদিন বন্দিরে হইল একদম বিনয় বিনয় করে মহরমে আইরে কি ঘটিল পুলিশ আমার পাঠিয়া যায় রে বলিতে তার ঘটনা আরে যাও রে দুলদুল করে খবর মাইজে নে মোর কান্দে না হাইরে মাইজে নে মোর কান্দে না তোমার খুশি যায় গরনে কারবালাতে বানি নাই মহরমের 10 তারিখে কি ঘটিল হাইরে কি ঘটিল বলিতে তার ঘটনা খুলি যাব ফাটিয়ে যাই রে বলিতে তার ঘটনা শুরু করো না খালি ভূমিকা কই গেছি কেবলমাত্র ভূমিকা মারে গেছি কেবল শুরু এটা কি লম্বা না ছোট অনেক লম্বা কথা একটা মুসাইন তীর নিয়ে নামাজ পড়ছিনি আজকের এই মহরমের চাঁদে মাত্র 3টা নামাজই বানানো দিককালে হারি ওয়াজিব বলে পাগল বুঝালো একটা লোক কোন হুজুর আরবি সাল চলতেছে মহরমের চাঁদ এই মাস থেকে নিয়ত করছে মৃত্যু রাগ পর্যন্ত নামাজ 5 ওয়াক্ত পড়ব ইনশাআল্লাহ একটা লোক হাত তোলেন সবাই তুললেন আপনারা তো পড়েন যারা নতুন নামাজি একটা যুবক দাঁড়ান দেখি আমি দেখতে আসি কোরবানপুরের মানুষ একটা লোক হাত তুলেন আপনি মাশাআল্লাহ মোহাম্মদ লিটন এর মান লোক বোঝে না বাপের লোক বোঝে না করেন না নতুন না নতুন মানে পরে মাঝে মাঝে সারে নিয়মিত না এমন নিয়মিত নামাজ পড়বেন দিবেন হাত করে ভুল যাবে একটা লোক ইনশাআল্লাহ আল্লাহ আপনার দয়া করুন আমি যে কথাগুলো বলছি কি উড়াইলে কথা বলছি প্রত্যেকটা কথা হৃদয় থেকে বলছি কথা বলেন ঠিক কি না একটা লোক হাত করে দিবেন আমি দেখতে চাই কইতাম পারি যে কুরবানি একটা কুরবানি দিয়েছি সবাই নামাজ পড়ে না আল্লাহ যেন সবাইকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করবেন আমিন।